জমিনের প্রাণীগুলো এমন আজব প্রাণী, মানুষের মতো দুনিয়ায় আর কোনোদিন দেখে নাই। কারণ নতুন প্রাণী আসমান থেকে আসছে বাবা আদম, হাইওয়ান গুলো পর্যন্ত তাজ্জব হয়ে গেল, এটা আবার কোন জগতের প্রাণী আইছে রাম ঘটেছ। এবার বাঘ সিংহ হরিণ পর্যন্ত দৌড় আসছে, দেখি আসমান থেকে নতুন একটা জাতি প্রাণী আসছে, এদেরকে একটু দেখি। হায়াতুল হাইওয়ান কিতাবের মধ্যে লেখে বাবা আদমকে দেখার জন্য চতুর্দিক থেকে যখন প্রাণীগুলো আসতেছে, হরিণ গুলো একটু বেশি চঞ্চল, হরিণ কিন্তু খুব বেশি দ্রুত দৌড়ায়, ঠিক না বেটি খান? হরিণের টানা টানা চোখ, দূরবীর মতো, আপনার দূরবীরের মতো এমন চোখের পাওয়ার, আর যে গতিতে দৌড় দেয় অন্য বাঘ কিন্তু দৌড়ায় হরিণের সাথে পারে না। হরিণের দুইটা দল, একদল হিসাব বাবা আদমের কিনারায় ঘেরাও দিল, আরেকদল দূরে দূরে দাঁড়া দেখে, দাঁড়া দূর থেকে দেখে আর কয় কি আজব প্রাণী রে বাবা, কখনো কোনোদিন তো জমিনে দেখি নাই। আর একদল চালাক ছিল, এরা গিয়া বাবা আদমের কিনারায় গিয়ে ঘেরাও দিছে। যখন কাছে গেছে তখন কিন্তু জান্নাতি পাতা এমন সুঘ্রাণ ছড়ায় গেছে, একেবারে সুগন্ধে বিমোহিত হয়ে গেছে। হরিণ সবাই আশ্চর্য হইয়া ডাক দেয়া, কয় আপনি কে? কয় আমি আদম, আল্লাহ তাআলা আমারে মানুষ বানাইছেন। কোথেকে আসছেন? কয় জান্নাত থেকে আসছি। আপনার শরীরের মধ্য থেকে যে প্রাণ আসতেছে এটা কি? এটা জান্নাতি গাছের পাতা। সুবহানাল্লাহ হয় না? এটা জান্নাতি গাছের পাতা, এই পাতার বড় সুঘ্রাণ। এখন আপনারাই বলেন, গাছের কাঁচা পাতার যদি এত সুঘ্রাণ হয়, তাহলে সেখানে আল্লাহ তাআলা কত নিয়ামত রাখছে, ঠিক না? এজন্য রাসূল বলেন, জান্নাতি গাছের দুই পাতা, একটা স্বর্ণের একটা রূপার হবে, এক পাতা আরেক পাতার সাথে টক্কর লাগবে, একটা বাতাস প্রবাহিত হইবে, এক পাতা আরেক পাতার সাথে টক্কর লাগার পর 70 প্রকারের মিউজিক বেজে উঠবে। সুবহানাল্লাহ খান। আর এই পাতা এখান থেকে 70 প্রকারের সুগন্ধি আতর বের হয়ে আসবে। সুবহানাল্লাহ খান। বাবা আদমের কিনারায় এবার হরিণ না কয়, এটা কাম করবেন নি? ওই কি আম করে যদি একটু দরবার দিতেন। হরিণ না কয়, একটু যদি দরবার দিতেন, খুব মনটা চাইছিল জান্নাতের গাছের পাতাটা একটু শুয়ে শুয়ে দেখতাম, কারণ জ্ঞান তো বেশি না। বাবা আদম কয়, ঠিক আছে দেখো। কয়েকটা হরিণ গিয়া নাক দিয়ে শুনে, হাত দিয়ে একটু একটু ছয়। এবার আবেদন জানাইছে, ও আদম, আর একটা আবদার পূরণ করবেননি। কই কি? একটু নিমু সিরা, একটু বাতাস সিরা নিতে চাই, বড় মন চাইছে, এরা খাইতাম জান্নাতের জিনিস। বাবা আদম কয়, সামান্য নাও, কারণ এটা দিয়াই তো আমার 70 টাকা, ঠিক না? এবার কাছের এই হরিণগুলো সামান্য ছোট্ট একটু একটু টুকরা নিয়ে সবাই মুখে নিয়ে খাওয়া ফেলাইলো। হায়াতুল হাইওয়ান কিতাবের মধ্যে লেখে, যে হরিণের জাতে বাবা আদমের জান্নাতের ওই গাছের পাতা একটু খাইছে, ওই হরিণের বংশের হরিণের মধ্যে মৃগনাভি পাওয়া যায়। সুবহানাল্লাহ। যে মৃগনাভির দাম কোটি কোটি টাকা। সুবহানাল্লাহ খান। সব হরিণের মধ্যে কিন্তু মৃগনাভি পাওয়া যায় না। যে হরিণগুলো ওই বাবা আদমের বডি থেকে জান্নাতের গাছের পাতা একটু একটু ছিঁড়ে খাইলো, তার বংশের মধ্যেই ওই মৃগনাভি পাওয়া যায়। বাকি যারা খায় নাই আর যারা দূরে দাঁড়ায় থাকে দেখছে, তারা বঞ্চিত হইল। এবার বুঝেন, যদি সামান্য জান্নাতের গাছের পাতা যদি একটু টুকরা ছিঁড়ে খাওয়ার পর যদি হরিণের মতো একটা প্রাণীর খলিজার মধ্যে আল্লাহ পাক যদি কোটি কোটি টাকার দামি মৃগনাভি দেয়, তাহলে আমল করার পর যদি আপনি জান্নাতে যান, কত কত নিয়ামতের মালিক হয়ে যাবেন। কথা কোন ঠিক কিনা? তাহলে আমার কেমন পর্যন্ত হায়াত দেন, করে দিলাম, দেখি তুই কি করস। আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত হায়াত দিলেন। শয়তান এখনো আছে না মারা গেছে? জোরে কোন? বুড়া হয়ে গেছে নি? শয়তান বুড়া হয় না, শয়তান যেমন আছে তেমনই আছে।
এবং তার সন্তান দিন দিন বেড়ে চলছে। জোরে কন্যা আউযুবিল্লাহ। তো ভাই আমার, বাবা আদম জান্নাতের মধ্যে থাকতে থাকলেন, একটা ভুল করে ফেলছে। এই লম্বা ওয়াকিয়া বলা আমার উদ্দেশ্য না, আমি বুঝাতে চাইছি আলেমদের মর্যাদা আল্লাহ কিভাবে দিলেন। একটু মনোযোগ দিয়ে শুনেন। ভুল করে ফেললেন, মা হাওয়ার প্রলোভনে পড়া গন্ধম খাইছিল বাবা আদম। লা তাকরাবা হাদিহি শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন, এই গাছের কিনারা যাইবা না, গেলেই কিন্তু তোমরা জালেম হয়ে যাইবা। পারলো না, বাবা আদমকে শয়তান ধোঁকা দিতে পারলো না। মা হাওয়ার কাছে গিয়া বিভিন্ন প্রলোভন দেখায় ইন্নী লাকুমা মিনান নাসিহিন গিয়া ওয়াজ করে মা হাওয়ার কাছে গিয়া বলে, এ হাওয়া, আমি তোমার জন্য ওয়াজ করতে আসছি। কি কয়? আমি তোমার লেগে ওয়াজ করতে এসেছি। আপনি কেডা? আমি তোমার জন্য একজন বক্তা। আল্লাহ এমনি কইছে, ইন্নী লাকুমা মিনান নাসিহিন, আমি তোমাদের দুইজনের জন্য একজন বক্তা, ওয়াজ করতে আসছি। মেয়েরা কিন্তু বড় দুর্বল এবং সরল সহজ। একটু যদি খালি মায়া দিয়া কথা কইতে পারেন তাহলে কলিজাটা বাড়ি করে দিয়া হয়। ঠিক না বেটি? হয়। এবার মা হাওয়া পড়ে গেলেন, গন্ধম নিজেও খাইলেন, বাবা আদমরেও খাওয়াইলেন। খাওয়ানোর কারণে দুজন জালেম হয়ে গেলেন। শরীর থেকে জান্নাতের পোশাক গুলো পড়ে গেল, দুইজন উলঙ্গ হয়ে গেলেন। হয়ে যাওয়ার পর ফাওয়াসালাহুমা শাইতানু লিয়ুবদিলাহুমা মা বুরিয়া আনহুমা মিন সাওআতিহিমা ওয়া ক্বালা মা নাহাকুমা রাব্বুকুমা আন হাযিহি শাজারাতি ইল্লা আন তাকুনা মালাকাইন আও তাকুনা মিনাল খালিদিন ওয়া কাসামাহুমা ইন্নী লাকুমা লামিনান নাসিহিন। কসম খায়া শয়তান দুইজনের সাথে ওয়াজ করছে, কসম খায়া। আচ্ছা যাক দিয়ে, তারপর যখন শরীর থেকে সব পড়ে গেল, এবার বাবা আদম জান্নাতের একটা গাছে তিনটা পাতা ছিঁড়া, কাঁচা পাতা ছিঁড়া নিজের লজ্জাস্থান রাখছে। তিনটা কাপড়, তিনটা পাতা দিয়া নিজের লজ্জাস্থান রাখলেন। ফরজ পরিমাণ সতর করলেন। মা হাওয়ার জন্য 5টা পাতা দিয়া তারপর মা হাওয়ার পর্দা করছে। এজন্য পুরুষের কাপড়ের কাপড় হলো 3টা, কয়টা? আর মেয়েদের কাপড়ের কাপড় হলো 5টা। ঠিক না বেটি? খান। জান্নাতে ওই পাতা দিয়া বডি ঢাকার পর আল্লাহ তাআলা ডাক দেয়া বলেন, রে আদম, দুনিয়ার জমিনে চলে যাও, তোমাদের এই জান্নাতের জমিনে থাকার কিন্তু আর অধিকার নাই। পাঁচরা পায়খানার জরুরত হয়েছে, কারণ ওটা হলো দুনিয়ার জন্য। জান্নাতের মধ্যে কোনো টয়লেটের ব্যবস্থা নাই। আল্লাহ তাআলা বলেন, কুলনা বিতুমিন্না জামিয়া, যাও জমিনে চলে যাও। ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদা ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। যদি তোমরা আমার পক্ষ থেকে যে হেদায়েত দিয়ে দিলাম, এই হেদায়েত যদি অনুসরণ করো, তাহলে তোমরা আবার কিন্তু জান্নাতে আসবে। সুবহানাল্লাহ। নামাজ দিলেন দুইজন রে, বাবা আদম রে আর মা হাওয়া রে, দুইজনের দুই দিকে, একজনের জেদ্দায় আর একজনের সরণদ্বীপ, শ্রীলঙ্কা। মা হাওয়ার শ্রীলঙ্কা, বাবা আদম রে জেদ্দায়। খুব কাছে না? MS চয়েস মিডিয়া, সঠিক ইসলামের বাণী সবার মাঝে ছড়িয়ে দাও। الذي نزل الفرقان على عبده ليكون للعالمين نذيرا وخلق كل شيء فقدره تقديرا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ونبينا وشفيعنا
وحبيبنا ومولانا محمد ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يرفع الله الذين آمنوا منكم والذين أوتوا العلم درجات والله بما تعملون خبير قال النبي صلى الله عليه وسلم فضل العالم كفضلي على أدناكم صدق الله العظيم صدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين নবী পাকের মহব্বতের জবান খুলে সবাই আওয়াজ করে দুরূদ ইব্রাহিম পড়ি নামাজের মধ্যে যে দুরূদ পড়ি সবাই জবান খুলে আওয়াজ করে পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد نگاہ مومن سے تو بدل جاتی ہے تقدیر نگاہ مومن سے تو بدل جاتی ہے تقدیر یہ بندہ کی قوت نہیں قدرت کا اشارہ اے بندہ کی قوت نہیں قدرت کا اشارہ اے مرد خرد ترک معاصی کی ضرورت اے مرد خرد ترک معاصی کی ضرورت اب صحبت صالح کی سوا کوئی نہیں چارہ اب صحبت صالح کی سوا کوئی نہیں چارہ مردود ہے پیچھے ہمیں خبر نہیں لیکن مردود ہے پیچھے ہمیں خبر نہیں لیکن یک وقت میں غالا کہ جو اعمال غسارہ ایک وقت میں غالا کہ جو اعمال غسارہ لا الہ الا اللہ لا الہ الا اللہ সবাই জবান খুলে আওয়াজ করেন
আওয়াজ করে আল্লাহর মহব্বতে লা ইলাহা ইল্লাল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ। আওয়াজ হয় না? এতগুলো মানুষ আল্লাহর মহব্বতে শরীরে জুস এনে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কুষ্টিয়া দ্বিতীয় খণ্ড গোলাপদি সরকার বাড়ি জামা মসজিদ ও হাফিজা মাদ্রাসা কর্তৃক আয়োজিত দিস্তারে ফজিলত উপলক্ষে 17তম বার্ষিক ইসলামী মহাসম্মেলনের মহতারাম সভাপতি উস্তাদুল উফাজ উস্তাদুল আসাতিজা আমার শ্রদ্ধাভাজন উস্তাদ হাফেজ ফয়েজউদ্দিন সাহেব দামাত বারাকাতুহুল আলিয়া। সবাই দোয়া করি আল্লাহ পাক যেন হুজুরকে নেক হায়াত আর সুস্থ জীবন দান করেন। আমিন। জোরে কোন আমিন। এখন না কেন সবসময় দোয়া করবেন আল্লাহ যেন হুজুরকে লম্বা হায়াত আর সুস্থ রাখেন। করবেন না ইনশাআল্লাহ? আমি হেফজ শুরু করছি হুজুর কাছে এবং পরেও আবার বলেছি আমার মতো হাজার হাজার হাফেজের উস্তাদ। এর জন্য সবাই দোয়া করি আল্লাহ যেন হুজুরকে নেক হায়াত লম্বা হায়াত সুস্থ জীবন দান করেন। আমিন। প্রধান মেহমান আমার মুহতারাম শায়েখ আমার পীর ও মুর্শিদ দাঈলা সুন্নাহ শায়েখ মুস্তাকিম বিল্লাহ হামিদি হাফিজাহুল্লাহ তাআলা, উনি আসতেছেন, খুব কাছাকাছি চলে আসছেন। কিছুক্ষণের ভিতরে আপনাদের সামনে হাজির হয়ে যাবেন। অনেক উচ্চ মানের একজন বুজুর্গ আল্লাহ ওয়ালা আমল ওয়ালা। কথা শুনলে বুঝতে পারবেন বক্তা এক জিনিস, ওয়াজ এক জিনিস, আর কামালিয়াত আর এক জিনিস। আমল ওয়ালা জিন্দিগি, আল্লাহর ওলিদের জীবন হালাত আমাদের ধারণার বাইরে। এজন্য আমরা দোয়া করবো আল্লাহ পাক যেন হুজুরকে নেক হায়াত দান করেন। প্রধান অতিথি বিশেষ অতিথি সামনে ভবিষ্য দিন ইসলাম মুসলমান ভাইরা পর্দার অন্তরের মা বোনেরা সকলে আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করি যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের মতো গুনাহগারদেরকে জান্নাতের বাগানে আসার এবং বসার সুযোগ করে দিয়েছেন। সেজন্য আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করি। সবাই একসাথে জোরে সুরে বলি আলহামদুলিল্লাহ। জায়গা কে ঘুমে ধরছে না প্রস্রাব ধরছে না? ও এবার একটু রূপ কম কম লাগতেছে না? কি কারণ কি? শীত তো বেশি না, সন্ধ্যা রাত। আমি যে আলোচনাটা করব কোরআনে কারীম থেকে যে আয়াতে কারিমা তেলাওয়াত করছি, এই আলোচনার দ্বারা আপনাদের অনেক কিছু জানা হবে যদি মনোযোগ সহকারে শুনেন। ইনশাআল্লাহ শুনবেন তো? ইনশাআল্লাহ মনোযোগ দেওয়া লাগবে, নাহলে আবার ফেসলা গিয়ে গেলে পরে আবার চার দোকানে এলঙ্গিনী বাজারে গিয়ে আমার বদনাম করবে। এই জন্য মনোযোগ দিতে হবে। রাজি আছেন না? ইনশাআল্লাহ। পৃথিবীতে আল্লাহ পাক লক্ষাধিক নবী পাঠাইছেন, নবী রাসূল, কিন্তু রসুল পাঠাইছেন 313 জন। নবী লাখের উপরে, 1 লাখ বা 2 লাখ, কেউ বলে আরো কম বেশ। সঠিক সংখ্যা আমার নবীও জানেন না। সঠিক সংখ্যা আমাদের নবীও জানেন না। নবী আমাদের নবী জানেন, রসুল আসছে 313 জন। কয়জন মুখস্থ থাকবে না? হ্যাঁ, রসুল কয়জন? 313 জন। বাকি
লাখের উপরে নবী রাসূল দুনিয়ার জমিনে আসছেন, কিন্তু এর সংখ্যা কত এটা আমাদের নবীও জানেন না, আল্লাহ জানান নাই, তাই জানতে পারেন নাই। কিন্তু সময় এমন হয়েছে মানে এলাকা ভিত্তিক নবী পাঠাইতেন আল্লাহ। এক এলাকায় এক এক নবী, ত্রিশালে একজন, ভালুকায় একজন, এমন ভাবে আল্লাহ পাক নবী পাঠাইতেন। কিন্তু আমাদের একজন মাত্র নবী, যিনি গোটা বিশ্বের জন্য একাই আসছেন। সুবহানাল্লাহ। আমাদের নবী সকল নবীর নবী, আমাদের নবী সকল রসুলের রসুল, ঠিকই না? এজন্য বলা হয় ইমামুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন। তো পৃথিবীর সব থেকে দামি মানুষগুলোকে বাছাই করে, আত্মাগুলো বাছাই করে আল্লাহ পাক নবী রাসূল বানায়। তারপরে তার থেকে পরবর্তী শ্রেণী থেকে বাছাই করে আল্লাহ পাক নবীদের সাহাবীদেরকে বানায়। সুবহানাল্লাহ। এরপর তাবিঈদেরকে বানায়, এইভাবে আল্লাহর ওলি বানায়, ইয়ার পরে আলেম ওলামা বানায়, তারপরে হলো সাধারণ মানুষ। তাহলে সাধারণ মানুষ যারা, তারা তো অনেক পরের কথা, ঠিক না বেঠিক বলেন? তাহলে বোঝা গেল মর্যাদার দিক দিয়ে নবী রাসূলদের তো তুলনা নাই। তারপরে উলামায়ে কেরাম, আউলিয়ায়ে কেরাম, তাদের মর্যাদাও অনেক উপরে। কেমনে? এই কথাগুলোই আল্লাহ কোরআনে বলছেন। আমি আপনাদেরকে শুধু একটু ব্যাখ্যা করে বোঝাবো। কোরআনে তো আল্লাহ বলছেন, কিন্তু এই ব্যাখ্যা তো আমরা সবাই জানি না। এটা জানা দরকার আছে না নাই? তো মনোযোগ দিতে হবে, তো নাইলে তো মাঝখানে ছুটে যাবে, ঠিক না? ভূমিকাতে শুনেন, পৃথিবীতে আল্লাহ পাক আমাদের আগে জিন জাতি দুনিয়া পাঠাইছিলেন। কি জাতি? জিন জাতি। আমাদের আগে, সৃষ্টির আগে, আমাদের সৃষ্টির আগে আল্লাহ পাক দুনিয়াতে জিন জাতি পাঠিয়েছিলেন। জিনেরা দুনিয়া আবাদ করত, কিন্তু জিন যেহেতু আগুনের তৈরি, এজন্য তাদের অহংকার বেশি, ক্ষমতা বেশি, উগ্রতা বেশি, গয়রামি বেশি। গ্রাম বাংলা যারা কয় গয়রামি, কি কয় এটা? গয়রামি বেশি, ঠিক না? তো এজন্য এরা আল্লাহর নাফরমানি বেশি করা শুরু করলো। আল্লাহরে একজন মানে তো 10 জন মানে না, আর আল্লাহ তো এগুলো পছন্দ করে না। কি বলেন? পছন্দ করে না। আল্লাহ পাক নারাজ হইয়া ফেরেশতাদেরকে নূরের তৈরি লাঠি দিয়ে পাঠালেন। ও ফেরেশতাদের দল, জলদি যাও, এই জিন জাতি আবার নাফরমানিতে লিপ্ত হয়ে গেল। এদেরকে জমিনে আর থাকার কোনো অধিকার নাই। ও ফেরেশতাদের দল, জলদি নূরের তৈরি লাঠি নিয়া এদেরকে পিটা পিটায়া দেশ সারা করে দাও। নূরের লাঠি দিয়া ফেরেশতারা পিটায়, কারো হাত ভাঙে তো কারো পা ভাঙে, কারো কোমর ভাঙে, কেউ মারা যায়, কেউ পালা যায়। এইভাবে কিছু জিন সাগরের কাছে গিয়া সাগরের তলদেশে লুকায়া যায়, আবার কিছু জিন পাহাড়ের আড়ালে লুকায়া যায়, আর কিছু জিন চিরতরে পঙ্গু হয়ে যায়। অনেক জিন মারা যায়। সব জিন বিতাড়িত করার পর একটা বাচ্চা জিন, যার বয়স হলো 1000 বছর, এ অপারেটর ভাই কো মাইকের আওয়াজ ছাড়ে দেখে, হ্যাঁ, মানে এই আওয়াজ ছেড়ে দেয়, এই আওয়াজটা তুমি ইয়া করো, ম্যাচিং করো। আচ্ছা, আমি বলছি মাইক দিয়ে শুনছি, আপনারা আমার কথা শুনেন। এই তুমি আইসা মাইকটা সেটিং করো। কি বলছি? একটা বাচ্চা জিন, বয়স কত? 1000 বছর। আমার 14 পুরুষের মধ্যে কি 200-300 বছরের কেউ বাচ্চে? আর হে বাচ্চা জিন, বয়স কত? 1000 বছর। ফেরেশতারা ডাক দিয়ে বলে, আল্লাহ, এই যে মাসুম বাচ্চা, শিশু, নাবালেগ, এর চেহারার দিকে তাকাইলে মায়া লাইগা যায়। ও মালিক, বলেন না কি করব? এরা তো মারতেও মন চায় না, পিটাইতেও মন চায় না। আল্লাহ তাআলা বলেন, আল্লাহ তাআলা বলেন, তোমরা কি করতে চাও? এই আওয়াজটা যেন ঠিক তাই, নষ্ট করো না। তোমরা কি করতে চাও?
ফেরেশতারা ডাক দেয়, আল্লাহ আমরা চাই আমাদের সাথে থাকুক, কারণ আমাদের দেখা দেখি তো আপনার গোলামি করবে, গোলামি শিখবে। কারণ ভালো মানুষের সাথে থাকলে তো ভালো মানুষ হওয়া যায়, ঠিক না বেটি? জুয়াখোরের সাথে থাকলে জুয়া খেলা শিখে, সিগারেট খোরের সাথে থাকলে সিগারেট খাওয়া শিখে, ঠিকই না? এজন্য তারা বলে, মালিক অনুমতি দেন আমাদের সাথে যেন থাকে, আমরা আমাদের সাথে রাখা তারে আমরা আমাদের মতো আপনার গোলামি শিখাইব। আল্লাহ বলেন, ঠিক আছে, তবে আমার শর্ত আছে। ফেরেশতারা বলেন, ও মালিক কি শর্ত? কয়, আল্লাহ আপনার শর্তটা বলেন। আল্লাহ বলেন, আমার 7 আসমান ভেদ করিয়া তারপরে আমার কাছে আসা লাগে। প্রথম আসমানে 1 লক্ষ বছর পর্যন্ত ইবাদত করবে, প্রথম আসমানে 1 লক্ষ বছর আমার গোলামি করবে। এই 1 লক্ষ বছর গোলামি করার পর যদি আমার মনে হয় ভালো করছে, ভালো হয়েছে, তাহলে দ্বিতীয় আসমানে আসার অনুমতি দিব। জোরে বলুন সুবহানাল্লাহ। জিনদের হায়াত অনেক বেশি, হাজার হাজার বছর। নবীর কাছে এক জিন আইসা বলতেছে, হুজুর আমারে কালেমা পড়ায় মুসলমান বানায় দেন। নবী বলেন, তোমার বয়স কত? আমার বয়স জিজ্ঞেসেন আপনি হুজুর? হুজুর আমি তো ওই কালে, যে কালে কাবিলা হাবিল রে মারছে, ওই কালে আমি পাহাড় থেকে বাচ্চা তখন দেখতেছি দৌড়াদৌড়ি করি পাহাড়ে। হাবিল রে কাবিলে যখন মারছে তখন বাচ্চা এই পাহাড়ে দৌড়াদৌড়ি করে। রসুল জিজ্ঞেসেন, তোমার আনুমানিক বয়স কত হতে পারে? 5-6 আমি দেখছি, আমার মনে আছে এখনো যে কাবিলে হাবিলে মারতেছে। তাহলে নবীজির কাছে আয়েশা মুসলমান হইতেছে, তাহলে বয়স কি পরিমাণ? ইবনে আসাকির তার কিতাবের মধ্যে দেখে নবীজি পর্যন্ত পৃথিবীর বয়স ছিল আদম আলাইহিস সালাম থেকে 9,500 বছর। কয় হাজার বছর? 9,500 বছর। 9,500 বছর তার হায়াত, তখনও নবীর কাছে আসে মুসলমান হইতে। সুবহানাল্লাহ বলতেন না? তো এদের হায়াত এত লম্বা, এত দীর্ঘ। প্রথম আসমানে নিয়ে গেল ফেরেশতাদের দল। 1 লক্ষ বছর পর্যন্ত ইবাদত করার পর আল্লাহ তাআলা রাজি হয়ে গেলেন, খুশি হয়ে গেলেন। এবার ফেরেশতারা বলেন, আল্লাহ আপনার হুকুম তো ভালোভাবে মানছে, এবার আপনি কি করবেন? আল্লাহ ডাকতে বলেন, দ্বিতীয় আসমানের মধ্যে ঢোকার অনুমতি দিয়ে দাও। সব আসমানে কিন্তু দরজা আছে, গেট আছে, পাহারাদার আছে, ফেরেশতা। সুবহানাল্লাহ। আল্লাহ পাক দ্বিতীয় আসমানে অনুমতি দিলেন, আবার সেখানে 1 লক্ষ বছর। এইভাবে 7 আসমানে 7 লক্ষ বছর পর্যন্ত ইবাদত করার পর আল্লাহ তাআলা তার সকল ফেরেশতাদের শিক্ষক বানায় দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। 7 লক্ষ বছর ইবাদত করার পরে আল্লাহ তাআলা খুশি হয়ে গেলেন, ফেরেশতাদের মুআল্লিম, শিক্ষক বানিয়ে দিলেন। কিন্তু তৈরি তো জিনের আগুনের তৈরি, কথা হয় না গা? বংশ তো উল্টা, বংশ ভালো, বংশ উল্টা না? সবাই নাফরমানি করছে, পিটাই খায় পঙ্গু হয়েছে, কেউ পালাইছে। সেই বংশেরই সন্তান 7 লক্ষ বছর ইবাদত করার পর মালিক খুশি হয়ে গেল। আল্লাহ তাআলা তারে ফেরেশতাদের শিক্ষক বানিয়ে দিলেন। বড় মাতবুরির সাথে সে আসমানের ফেরেশতাদের সাথে থাকে। এবার আল্লাহ তাআলা সব ফেরেশতাদেরকে ডাকলেন আর পরামর্শ করলেন যে ফেরেশতাদের দল, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। জমিন তো এখন শূন্য, জমিনে কেউ নাই, জমিনে আমি আমার খলিফা আদম বানাইতে চাই। সুবহানাল্লাহ। আর একটু জোরে বল সুবহানাল্লাহ। হয় না, এতগুলো মানুষ সুবহানাল্লাহ কইতেছে, মেরে মেরে যাইতেছে। জোরে বল। আমি না হয় প্রতিদিন 1-2 প্রোগ্রামে চিল্লাই 3 ঘন্টা 4 ঘন্টা। আপনারা কি চিল্লা? আপনারা একটু সুবহানাল্লাহ জোরে দিলেই তো হয়। এটা তো আমগর একটু। আল্লাহ বলেন, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। জমিনের মধ্যে আমি আল্লাহ খলিফা বানাইতে চাই।
এই খলিফা আপনাদের বাজারের কাপড় কাটা খলিফা না, কথা হয় না? বাজারের খলিফা তো 5 বছর থেকে আধা বছর রেখে দেয়। হ্যাঁ, এবার ফেরেশতারা প্রতিবাদ জানাইলো, আতাজালু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকু দিমা। ও মালিক, এমন আদম বানাইতে চান যারা জমিনের মধ্যে রক্তারক্তি করবে, খুন খারাপি করবে, মারামারি করবে? কি দরকার? দরকার নাই, বানায়েন না। ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক। ফেরেশতারা কয়, আল্লাহ আপনি যদি ইবাদত করার জন্য বানাইতে চান তাহলে আপনি জানেন আমরা আপনার গোলামি করি। কারণ আল্লাহ পাক একদল ফেরেশতা বানায় রাখছেন যারা দাঁড়া দাঁড়া আল্লাহর গুণগান গায়। সুবহানাল্লাহ। খান কিয়ামত পর্যন্ত আল্লাহ পাকের গুণগান গাইবে, বসতেও পারবে না, নাড়াচাড়া করতে পারবে না। যেমন ভাবে আল্লাহ রাখছেন তেমন ভাবে কিয়ামত পর্যন্ত থাকবে। আবার আরেকদল ফেরেশতা রুকুর হালতে রাখছেন আল্লাহ, ওখানে রুকুর হালতেই থাকবে, সুজাও হইতে পারবে না, সাজদাও যাইতে পারবে না। আবার আরেকদল ফেরেশতা আল্লাহ তাআলা বানাইলেন যারা সাজদার মধ্যে পড়ে আছে। এই যে সাজদা আছে তো আছে, কোনদিন মাথা তোলার মতো তাদের ক্ষমতা নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। বাইতুল মামুরের মধ্যে কোটি কোটি রহমতের ফেরেশতারা প্রতিদিন তওয়াফ করতেছে। একটা ফেরেশতা বা একদল ফেরেশতা একবার তওয়াফ করার পর কিয়ামতের আগে দ্বিতীয়বার তওয়াফ করার মতো সিরিয়াল তারা আসবে না। সুবহানাল্লাহ। তাহলে কি পরিমাণ ফেরেশতা সে তওয়াফ করতেছে, একবার যে করছে এর সিরিয়াল আর কিয়ামতের আগে আসবে না। এজন্য ফেরেশতারা ডাক দেয়া কয়, মালিক নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক। আমরাই তো আপনার গুণগান গাই, আমরাই তো আপনার প্রশংসা করি। আল্লাহ দরকার নাই মানুষ বানায়েন না, খালি ঝগড়া লাগবো, মারামারি করবো, খুন খারাপি করবো। আল্লাহ তাআলা বলেন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন। আমি যা জানি তোমরা কিন্তু তা জানো না। ঠিক না? আল্লাহ যা জানে অন্য কেউ তা জানে না। কুল কায়নাতের ভিতরে আল্লাহ পাক হাজার হাজার মাখলুকাত বানাইলেন। সব মাখলুকাতের মধ্যে ইবাদত কিন্তু ফরজ না, শুধুমাত্র জিন আর ইনসানের জন্য নামাজ রোজা শরীয়ত ফরজ। বাকি কুল কায়নাতে যত মাখলুকাত তাদের জন্য কিন্তু ইবাদত ফরজ না। জান্নাত জাহান্নামের হিসাব কিন্তু তাদের নাই। কারণ এই জিন আর ইনসানের বিবেক বুদ্ধি আকল আল্লাহ দিয়েছেন, অন্য জাতিদেরকে আল্লাহ দেয় নাই। অথচ আমাদের থেকে অনেক শক্তিশালী মিয়া, কথা কোন ঠিক না বলছি? আপনার সন্তান 2 বছর লাগে হাঁটা চলা শিখতে, কথা বলা শিখতে 2 বছর লাগে, ঠিক না বলছি? আপনার বাড়ির গাভীর বাচ্চা জন্ম দেওয়ার সাথে সাথে হাম্বা বলে দৌড় দেয়, হাত ধরে হাঁটা শিখানো লাগে না, একা একাই দৌড় দেয়। আবার জবান দিয়া মারে ডাকাডাকি শুরু করে দেয়। আর আপনি 2 বছরের আগে বাবা মা বলে ডাকার ক্ষমতা নাই, ঠিক না? এজন্য আল্লাহ বলেন, ইন্নাল ইনসানা খুলিকা হালুআ ওয়া খুলিকাল ইনসানু যায়িফা। আল্লাহ কয় ইনসান জাতিকে আমি আল্লাহ পাক বড় দুর্বল করে বানাইছি। শরীরের দিক দিয়া, শক্তির দিক দিয়া মানুষ বড় দুর্বল, ঠিক না বেটি? খান একটা গরু চাইতে দুর্বল, হাতির চাইতে দুর্বল, ঘোড়ার চাইতে দুর্বল, জিনের চাইতে তো আরো বেশি দুর্বল, কথা কোন ঠিক না? এমনকি বাড়িতে গাভী ষাঁড় পালে মালিক ওই ষাঁড়ের কাছে অসহায়ের মতো দাঁড়ায় থাকে। সিং যদি তাক কইরা যদি চোখটা রাঙায় যদি ষাঁড়ে দৌড়ানো দেয় তাহলে ভয় কোথায় যাবে, পালানোর রাস্তা খুঁজে পায় না, ঠিক না? কিন্তু আমাদের দাম বেশি না গরুর দাম বেশি? কেমনে? শক্তি দিয়া, চেহারা দিয়া না। আল্লাহ কয়লা কাদা কাররামনা বানি আদম। আল্লাহ বলেন, ওরে বনি আদম আমি তোমাদেরকে সব থেকে বেশি মর্যাদা দিলাম। কেমনে দিলেন এখন শুনেন। আল্লাহ পাক ফেরেশতাদের পরে প্রশ্নের পরে প্রশ্ন করার পর আল্লাহ বলেন, আমি যা জানি তোমরা তা জানো না।
এই কথা বলার পর ফেরেশতারা চুপ হয়ে গেল, আর কথা কয় না। আল্লাহ বাবা আদমের বডি বানাইলেন, মক্কা মদিনার মাঝখানে 40 দিন ফালা রাখলেন। কয়দিন? মক্কা মদিনার মাঝখানে মূর্তির মতো আদমের বডিটা বানানোর পর 40 দিন পর্যন্ত ফালা রাখছেন। 40 দিনে সূর্যের তাপ আবহাওয়া লাগার পর বডি শক্ত হয়ে গেছে মূর্তির মতো। এবার আল্লাহ পাক আসমানে নিয়ে গেলেন বাবা আদমকে। আসমানে আর শাজিমের কিনারে নেওয়ার পর শূন্য মূর্তির ভিতর রূহ দিয়ে দিলেন। রূহ দেওয়ার পর বাবা আদম জিন্দা হয়ে গেল। সুবহানাল্লাহ। হয় না? জিন্দা হয়ে যাওয়ার পর বাবা আদম একটা হাঁচি দিলেন, আর সাথে সাথে বললেন আলহামদুলিল্লাহ। হাসি দিলে কি বলতে হয়? ফেরেশতারা শোনার পর বলে আলহামদুলিল্লাহ। এজন্য হাসির জবাব দেওয়া লাগে আলহামদুলিল্লাহ। সুবহানাল্লাহ। এরপর বাবা আদম আল্লাহ তাআলার কুদরতি পায়ের মধ্যে সিজদা করছেন। কারো কিন্তু শেখায় দেওয়া লাগে নাই, অটোমেটিকলি বাবা আদম আল্লাহ তাআলার কুদরতি কদমে সিজদায় পড়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এখন কথা আসেন, আমাদের বাবা আদম শিখানো ছাড়া, কারো কথা ছাড়াই যদি রবের পায়ে যদি সিজদা দিতে পারে, আমরা তো তার সন্তান হিসেবে আদর্শ সন্তান। বাবা মার বাধ্যগত সন্তান হলে তো বাবার দেখা দেখি সিজদা দেওয়া দরকার নেই। কথা কোন ঠিক না? কিন্তু কই আমরা দেই না তো। হ্যাঁ, তো মা বাবার কথা যে না শুনে ওরা গ্রাম্য ভাষায় কি কয়, মা বাবার অবাধ্য সন্তান। ঠিক না? ঠিক কয়। তো যে সন্তান নামাজ পড়ে না, আল্লাহর গোলামি করে না, সে বাবা আদমের বাধ্যগত সন্তান না, সে বাবা আদমের অবাধ্য সন্তান। এবার আল্লাহ পাক বাবা আদমের কলিজার মধ্যে আলেম দিলেন। এই কথাগুলো মনোযোগ দিয়ে শুনেন। কেন আলেম আর নবীরা এত দামি? আল্লাহ তাআলা নিজেই কোরআনে কারীমের মধ্যে বলেন ওয়া আল্লামা আদামাল আসমা কুল্লাহা সুম্মা আরাদাহুম আলাল মালায়েকা। আল্লাহ পাক বাবা আদমকে ইলম শিখাইলেন, কুদরতি ভাবে কলিজার মধ্যে ইলম ঢুকায় দিয়েছেন। সুবহানাল্লাহ। কিছু বস্তুর নাম আল্লাহ পাক বাবা আদমের কলিজার মধ্যে ঢুকায় দিলেন। ঢুকায় দেওয়ার পর এবার ফেরেশতাদের কাছে প্রশ্ন করেন সুম্মা আরাদাহুম আলাল মালায়েকা। ও ফেরেশতাদের সামনে উপস্থাপন করার পর ফাকালা আম্বিউনি বিআসমাই হাউলাই ইন কুনতুম সাদিকিন। আল্লাহ তাআলা ফেরেশতাদের সামনে ওই বস্তুগুলো রেখে ডাক দেয়া বলে, ফেরেশতাদের দল, তোমরা না বলছো আমার গোলামি করো, তোমরা না বলছো আমার গুণগান গাও, মানুষ বানানোর দরকার নাই, তোমরাই নাকি ভালো, তাহলে এবার বলো তো এই জিনিসগুলোর নাম কি? কিন্তু কেমনে বলবে? আল্লাহ তো ফেরেশতাদের কলিজার মধ্যে ইলম দিছে না। কথা কয় না? কি দিছে না? ইলম দিছে না। ইলম দিছেন বাবা আদমের কলিজায়। এজন্য ফেরেশতারা ডাক দিয়া কয় সুবহানাকা লা ইলমা লানা। ও আমাদের রব, আপনি আপনার পুত পবিত্রতা গুণগান গাই, আমাদের কোনো ইলম নাই ইল্লা মা আল্লামতানা। আপনি যা শিখাইছেন এর বাহিরে আমাদের কোনো ইলম নাই। ইন্নাকা আনতাল আলিমুল হাকিম। নিশ্চয় আপনি অতি জ্ঞানী ও প্রজ্ঞাময়। এবার আল্লাহ তাআলা বলেন ক্বালা ইয়া আদম, ও আদম। এই ফেরেশতারা পারলো না, এই জিনিসগুলোর নাম বলতে পারলো না। ও আদম, তুমি নামগুলো বলে দাও। আল্লাহ যখন বলছেন ইয়া আদামু আম্বিহুম বিআসমাইহিম, এই জিনিসগুলোর নাম তুমি বলে দাও। ফাকালা আম্বিউনি ফালাম্মা আম্বাহুম বিআসমাইহিম। বাবা আদম এক মুহূর্ত দেরি না কইরা সব জিনিসগুলোর নাম একটা একটা করে বলে দিলেন। চিল্লায় সুবহানাল্লাহ কোন, আরো জোরে কোন সুবহানাল্লাহ। এই যে
7, 8, 9 বছরের বাচ্চারা কিন্তু কোরআন তেলাওয়াত শুদ্ধ করিয়া জানে, নামাজ ভঙ্গের কারণ জানে, ওযু ভঙ্গের কারণ জানে, ওযুর ফরজ, গোসলের ফরজ, তায়াম্মুমের ফরজ সব জানে। কথা হয় না? আর আপনার বয়স 40 থেকে 50, আলহামদুলিল্লাহ সূরাটাও শুদ্ধ হয় না, ওযু ভঙ্গের কারণ জানে না, ওযুর ফরজ জানেন না, নামাজ ভঙ্গের কারণ জানে না, এই যে গোসলের ফরজ, তায়াম্মুমের ফরজ জানে না। এবার আপনারা বলেন তো, এই মূর্খ মানুষটার দাম বেশি না এই 8 বছরের বাচ্চাটার দাম বেশি? জোরে কোন? তো ফুড়াঙ্গি দেখাইবেন না। কলিজায় যদি হেলেম না থাকে তাহলে আপনি আর জানোয়ারের মাঝে কোনো পার্থক্য নাই না। কথা কোন দেখি না? ভালো করে শুনেন, আল্লাহ পাকের কথার সাথে সাথে বাবা আদম নামগুলো বলে দিছে। ফালাম্মা আম্বাহুম বিআসমাইহিম, ফালাম্মা আম্বাহুম বিআসমাইহিম, বাবা আদম যখন সব নামগুলো বলে দিলেন, এবার আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে ডাক দিয়া কয়, কালা আলাম আকুল লাকুম ইন্নী আ'লামু গায়বাস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া আ'লামু মা তুবদুনা ওয়া মা কুনতুম তাকতুমুন। আল্লাহ কয়, ও ফেরেশতাদের দল, আগেই তো বলছিলাম আমি আসমান জমিনের সব গায়েবের খবর জানি যা তোমরা জানো না। ঠিক কি না? এবার সাজদা কর। আল্লাহ আদর দেয়। আদম যেহেতু আলেম, আদম যেহেতু জানে, এলেম ওয়ালা, সব জিনিসের নাম বলে দিল, তোমরা কিন্তু পারলা না। তাহলে তোমাদের থেকে বড় আলেম হলো আদম। তাহলে আলেমদের সম্মান করো। ইয কুলনা লিল মালাইকাতি ইসজুদু লি আদম, ও ফেরেশতাদের দল, জলদি কইরা আদমের পায়ে সাজদা দিয়া দাও। জোরে বলুন সুবহানাল্লাহ। আর জোরে কান সুবহানাল্লাহ। তাহলে ইলম ওয়ালার সম্মান আল্লাহ দিছে। কে দিবেন? আল্লাহ। ইলম ওয়ালার সম্মান আল্লাহ দিবেন, আপনি দিবেন না কেন? এজন্য দেখবেন কোটি কোটি ট্রাই সুটওয়ালা অফিসার, বড় বড় এমপি মন্ত্রীর সামনেও গ্রামের রিকশাওয়ালা দিন মজুরের ছেলেটা হাফেজ আলেম ঢাকায় ইমামতি করে, দেখবেন সব ভদ্রলোক মন্ত্রী এমপি পিছনে দাঁড়ায় থাকে, গ্রামের ওই দিন মজুরের হাফেজ ছেলেরা সামনে ইমামতি করে। ঠিক কি না? কারণ সম্মানের জায়গা আল্লাহ দিছেন। কে দিছেন? কথা কোন? কে দিছেন? আল্লাহ দিছেন। ছেলে আলেম হলে বাবা মারও কিন্তু সম্মান বাড়িয়া যায়, গোষ্ঠীরও সম্মান বাইরা যায়। কথা কোন? ঠিক না? ঠিক। এলাকারও দাম বাইরা যায়। ঠিক না? এলাকারও দাম বাইরা যায়। বাবা আদম আমাদের পিতা, উনি আলেমের জন্য আল্লাহ ফেরেশতাদেরকে আদেশ দিলেন, ফেরেশতাদের দল জলদি করিয়া সাজদা দাও। ফাসাজাদু ইল্লা ইবলিস, সব ফেরেশতা সাজদা করলো, কিন্তু একজন মাত্র সাজদা করলো না, তার নাম হলো ইবলিস। তার নাম কি? জোরে খান। ইবাদত করলো 7 লক্ষ বছর। ঠিক না? ঠিক খান। কয় বছর? 7 লক্ষ বছর 7 আসমান ইবাদত করার পর সব ফেরেশতার শিক্ষক হয়ে গেল। আল্লাহ বললেন, ও ফেরেশতাদের দল, তোমরা সবাই সাজদা দাও, কিন্তু তার গায়ে লেগে গেল, হায় রে, 7 লক্ষ বছর ইবাদত কইরা সব ফেরেশতাদের নেতা হইলাম, এখন মাটির আদম রে আমি কেমনে সাজদা দেই? আমার তো মান ইজ্জত থাকে না। এজন্য সিজদা হইছে, সাজদা দিল না। আল্লাহ বলেন, মা মানাকা আল্লা তাসজুদা ইয আমারতু, ও ইবলিস কেন সাজদা দিলি না? সবাই সাজদা দিও। কোন জিনিস তারা মানা করলো? কেউ তো নিষেধ, কেউ তো সাজদা থেকে বিরত রইল না। এমন কোন জিনিস, যে জিনিস আমি আল্লাহর হুকুম মানতে তোরে বাধা দিল, সাজদা করতে বাধা দিল? এবার ইবলিস তার নিজের কথা বলে দেয়, খালাকতানি মিন নার ওয়া খালাকতাহু মিন তিন। ও মালিক, আপনি না আমার আগুন দিয়ে বানাইছেন, আর আদমরে বানাইছেন মাটি দিয়া। তাহলে আমি আগুনের উপরের জিনিস, মাটি হলো নিচের জিনিস, আমি উপরের টাইকা কেমনে নিচের মাটি, মাটির আদমরা আমি সাজদা দেই? অহংকার করছে। কি করছে? জোরে কান।
অহংকার করলে অবস্থা কি? 7 লক্ষ বছর ইবাদত আছে না গেছে? জোরে কোন। খুব বেশি দিন লাগছে? এই 7 লক্ষ বছর ইবাদত করছে, কিন্তু ধ্বংস হইতে কতক্ষণ লাগছে? এক মুহূর্ত। কতক্ষণ? আল্লাহ তাকে আল্লাহর সাথে চ্যালেঞ্জ করছে, লম্বা কথা। এটা ওই সূরা আরাফের মধ্যে আল্লাহ পাক বিস্তারিত আলোচনা করছেন। আমি যদি সব কথা বলতে যাই ঘন্টা কি ঘন্টা চলে যাবে, এজন্য শর্টকাট কথা বলি। আল্লাহ তাআলা তাকে যখন লানত দিয়া দিলেন, ইন্না আলাইকা লানাতি ইলা ইয়াউমিদ্দিন, আল্লাহ কয় তোর উপর আমার লানত কিয়ামত পর্যন্ত। কিয়ামত পর্যন্ত আমার লানত তোর উপরে। ক্বালা ফাখরুজ মিনহা ফাইন্নাকা রাজিম, বের হয়ে যা, তুই অভিশপ্ত, তুই বিতাড়িত, তুই লানত প্রাপ্ত, কিয়ামত পর্যন্ত তোর জন্য আমার লানত। জোরে কোন নাউযুবিল্লাহ। এবার চ্যালেঞ্জ করে আল্লাহ, আমি যে আদমের লাগে আমারে তুমি অভিশাপ দিছো, এই আদম রে আমি সবগুলোর জাহান্নামে নিজে লইয়া যাবো, একটারও জান্নাতে যাইতে দিব না। দেখি কেমনে যা। ثم لآتينهم من بين أيديهم ومن خلفهم وعن أيمانهم وعن شمائلهم ولا تجد أكثرهم شاكرين। শয়তান ডাক দেয়া কয়, আমি অবশ্যই তাদের সামনে দিয়ে আসবো, পেছন দিয়ে আসবো, ডানে দিয়ে আসবো, বামে দিয়ে আসবো, আইসা তাদেরকে দুকা দিয়া জাহান্নামে নিয়ে যাব। আল্লাহ কয়, ইল্লা ইবাদাকা মিনহুমুল মুখলাসিন। শয়তান সেখানে একটা শর্ত লাগা দেয়, তবে কিছু কিছু বান্দা আপনার বড় মুখলেস থাকবে। শয়তান কয়, আল্লাহ কিছু কিছু বান্দা আপনার বড় মুখলেস থাকবে, যাদের ঈমান এমন বড় পাখা, আমি শয়তান মারার চেষ্টা করিয়াও তাদেরকে দুখায় বানাইতে পারবো না, ওদেরকে ছাড়া বাকি সবাই নিয়ে জাহান্নামে যাও। আল্লাহ কয়, না না পারবি না, কারণ তুই সারা জনম গুনাহ করাইবি, আর আমার কাছে একবার মাফ চাইবার মাফ করে দিব। এত বড় সুসংবাদ দিলাম, হিউ কই সুবহানাল্লাহ। আরো জোরে কর। আপনাদের এই কুষ্টিয়া 2য় খণ্ড পুরাটা বেচলেও তো সুবহানাল্লাহ সমান হইতো না, হইব নি? তাহলে আওয়াজ জোরে দেন না কেন? রাসূল বলেন, সুবহানাল্লাহ তামলাউল মিজান। সুবহানাল্লাহ একবার বললে মিজানের পাল্লা ভারী হয়ে যায়। সুবহানাল্লাহ খান। তাহলে কি বুঝলেন? শয়তান আল্লাহ তাআলার সাথে চ্যালেঞ্জ করলো, কয় তাহলে আমার কিয়ামত পর্যন্ত হায়াত দেন। কই দিলাম, দেখি তুই কি করস। আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত হায়াত দিলেন। শয়তান এখনো আছে না মারা গেছে? জোরে কোন। বুড়া হয়ে গেছে নি? শয়তান বুড়া হয় না, শয়তান যেমন আছে তেমনই আছে, এবং তার সন্তান দিন দিন বেড়ে চলছে। জোরে কোন নাউযুবিল্লাহ। তো ভাই আমার, বাবা আদম জান্নাতের মধ্যে থাকতে থাকলেন, একটা ভুল করে ফেলছে। এই লম্বা ওয়াকিয়া বলা আমার উদ্দেশ্য না, আমি বুঝাতে চাইছি আলেমদের মর্যাদা আল্লাহ কিভাবে দিলেন। একটু মনোযোগ দিয়ে শুনেন। ভুল করে ফেললেন, মা হাওয়ার প্রলোভনে পড়া গন্ধম খাইছিল বাবা আদম। লা তাকরাবা হাযিহি শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন। এই গাছের কিনারা যাইবা না, গেলে কিন্তু তোমরা জালেম হয়ে যাইবা। পারলো না, বাবা আদমকে শয়তান ধোঁকা দিতে পারলো না। মা হাওয়ার কাছে গিয়া বিভিন্ন প্রলোভন দেখায়া, ইন্নী লাকুমা মিনান নাসিহিন গিয়া ওয়াজ করে মা হাওয়ার কাছে গিয়া বলে, এ হাওয়া, আমি তোমার জন্য ওয়াজ করতে আসছি। কি কয়? আমি তোমার লেগে ওয়াজ করতে এসেছি। আপনি কেডা? আমি তোমার জন্য একজন বক্তা। আল্লাহ এমনি কইছে, ইন্নী লাকুমা মিনান নাসিহিন, আমি তোমাদের দুইজনের জন্য একজন বক্তা, ওয়াজ করতে আসছি। মেয়েরা কিন্তু বড় দুর্বল এবং সরল সহজ। একটু যদি খালি মায়া দিয়া কথা কইতে পারেন, তাহলে কলিজাটা বাড়ি করে দিয়া ভাই। ঠিক না বেটি? খায়। এবার মা হাওয়া পড়ে গেলেন, গন্ধম নিজেও খাইলেন, বাবা আদমরেও খাওয়াইলেন। খাওয়ানোর কারণে দুজন জালেম হয়ে গেলেন। শরীর থেকে জান্নাতের পোশাকগুলো পড়ে গেল, দুইজন উলঙ্গ হয়ে গেলেন। হয়ে যাওয়ার পর বাবা সাল্লাল্লাহু
الشيطان ليبدي لهما ما بوري عنهما من سوآتهما وقال ما نهاكما ربكما عن هذه الشجرة إلا أن تكونا ملكين أو تكونا من الخالدين وقاسمهما إني لكما لمن الناصحين কসম খায়া শয়তান দুইজনের সাথে ওয়াজ করছে কসম খায়া আচ্ছা যাকগে তারপর যখন শরীর থেকে সব পড়ে গেল এবার বাবা আদম জান্নাতের একটা গাছে তিনটা পাতা ছিঁড়া কাঁচা পাতা ছিঁড়া নিজের লজ্জাস্থান রাখছে তিনটা কাপড় তিনটা পাতা দিয়া নিজের লজ্জাস্থান রাখলেন ফরজ পরিমাণ সতর্ক করলেন মা হাওয়ার জন্য 5টা পাতা দিয়া তারপর মা হাওয়ার পর্দা করছে এজন্য পুরুষের কাপড়ের কাপড় হলো 3টা কয়টা আর মেয়েদের কাপড়ের কাপড় হলো 5টা ঠিক না বেটি খান জান্নাতে ওই পাতা দিয়া বডি রাখার পর আল্লাহ তাআলা ডাক দেয়া বলেন রে আদম দুনিয়ার জমিনে চলে যাও তোমাদের এই জান্নাতের জমিনে থাকার কিন্তু আর অধিকার নাই পাঁচরা পায়খানার জরুরত হয়েছে কারণ ওটা হলো দুনিয়ার জন্য জান্নাতের মধ্যে কোনো টয়লেটের ব্যবস্থা নাই আল্লাহ তাআলা বলেন কুলনা বিতুমিনা জামিয়া যাও জমিনে চলে যাও ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদা ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন যদি তোমরা আমার পক্ষ থেকে যে হেদায়েত দিয়ে দিলাম এই হেদায়েত যদি অনুসরণ করো তাহলে তোমরা আবার কিন্তু জান্নাতে আসবে সুবহানাল্লাহ নামা দিলেন দুইজন রে বাবা আদম রে আর মা হাওয়া রে দুইজনের দুই দিকে একজনের জেদ্দায় আর একজনের শরণদ্বীপ শ্রীলঙ্কা মা হাওয়ার শ্রীলঙ্কা বাবা আদম রে জেদ্দায় খুব কাছে না খুব কাছে না দুইজন নামা দিলেন বাবা আদম যখন আসলেন জমিনের প্রাণীগুলো এমন আজব প্রাণী মানুষের মতো দুনিয়ায় আর কোনোদিন দেখে নাই কারণ নতুন প্রাণী আসমান থেকে আসছে বাবা আদম হাইওয়ান গুলো পর্যন্ত তাজ্জব হয়ে গেল এটা আবার কোন জগতের প্রাণী আইছে রাম ঘটেছো এবার বাঘ সিংহ হরিণ পর্যন্ত দৌড় আসছে দেখি আসমান থেকে নতুন একটা জাতি প্রাণী আসছে এদেরকে একটু দেখি হায়াতুল হাইওয়ান কিতাবের মধ্যে লেখে বাবা আদমকে দেখার জন্য চতুর্দিক থেকে যখন প্রাণীগুলো আসতেছে হরিণগুলো একটু বেশি চঞ্চল হরিণ কিন্তু খুব বেশি দ্রুত দৌড়ায় ঠিক না বেটি খান হরিণের টানা টানা চোখ দূরবীর মতো আপনার দূরবীরের মতো এমন চোখের পাওয়ার আর যে গতিতে দৌড় দেয় অন্য বাঘ কিন্তু দৌড়ায় হরিণের সাথে পারে না হরিণের দুইটা দল একদল আইসা বাবা আদমের কিনারায় ঘেরাও দিল আরেকদল দূরে দূরে দাঁড়া দেখে দাঁড়া দূর থেকে দেখে আর কয় কি আজব প্রাণী রে বাবা কখনো কোনোদিন তো জমিনে দেখি নাই আর একদল চালাক ছিল এরা গিয়া বাবা আদমের কিনারায় গিয়ে ঘেরাও দিছে যখন কাছে গেছে তখন কিন্তু জান্নাতি পাতা এমন সুঘ্রাণ ছড়ায় গেছে একেবারে সুগন্ধে বিমোহিত হয়ে গেছে হরিণ সবাই আশ্চর্য হইয়া ডাক দেয়া কয় আপনি কে কয় আমি আদম আল্লাহ তাআলা আমারে মানুষ বানাইছেন কোথেকে আসছেন কয় জান্নাত থেকে আসছি আপনার শরীরের মধ্য থেকে যে প্রাণ আসতেছে এটা কি এটা জান্নাতি গাছের পাতা সুবহানাল্লাহ হয় না এটা জান্নাতি গাছের পাতা এই পাতার বড় সুঘ্রাণ এখন আপনারা বলেন গাছের কাঁচা পাতার যদি এত সুঘ্রাণ হয় তাহলে সেখানে আল্লাহ তাআলা কত নিয়ামত রাখছে ঠিক না এজন্য রাসূল বলেন জান্নাতি গাছের দুই পাতা একটা স্বর্ণের একটা রূপার হবে এক পাতা আরেক পাতার সাথে টক্কর লাগবে একটা বাতাস প্রবাহিত হইবে এক পাতা আরেক পাতার সাথে টক্কর লাগার পর 70 প্রকারের মিউজিক বেজে উঠবে সুবহানাল্লাহ কোন আর এই পাতা এখান থেকে 70 প্রকারের সুগন্ধি আতর বের হয়ে আসবে সুবহানাল্লাহ কোন বাবা আদমের কিনারায় এবার হরিণ ডাকবার এটা কাম করবেন নি
ওই কি আম করে যদি একটু দরবার দিতেন, হরিণ দেখো একটু যদি দরবার দিতেন, খুব মনটা চাইছিল জান্নাতের গাছের পাতাটা একটু শুয়ে শুয়ে দেখতাম, কারণ গেলাম তো বেশি না। বাবা আদম কয় ঠিক আছে দেখো, কয়েকটা হরিণ গিয়া নাক দিয়ে শুনে হাত দিয়ে একটু একটু ছয়। এবার আবেদন জানাইছে, ও আদম আর একটা আবদার পূরণ করবেননি। কই কি, একটু নিমু সিরা, একটু বাতাস সিরা নিতে চাই, বড় মন চাইছে, এরা খাইতাম জান্নাতের জিনিস। বাবা আদম কয় সামান্য নাও, কারণ এটা দিয়াই তো আমার 70 টাকা, ঠিক না? এবার কাছের এই হরিণগুলো সামান্য ছোট্ট একটু একটু টুকরা নিয়ে সবাই মুখে নিয়ে খাওয়া ফেলাইলো। হায়াতুল হায়াওয়ান কিতাবের মধ্যে লেখে যে হরিণের জাতে বাবা আদমের জান্নাতের ওই গাছের পাতা একটু খাইছে, ওই হরিণের বংশের হরিণের মধ্যে মৃগ নবী পাওয়া যায়। সুবহানাল্লাহ। যে মৃগ নবীর দাম কোটি কোটি টাকা। সুবহানাল্লাহ। সব হরিণের মধ্যে কিন্তু মৃগ নবী পাওয়া যায় না। যে হরিণগুলো ওই বাবা আদমের বডি থেকে জান্নাতের গাছের পাতা একটু একটু ছিঁড়ে খাইলো, তার বংশের মধ্যেই ওই মৃগ নবী পাওয়া যায়। বাকি যারা খায় নাই আর যারা দূরে দাঁড়ায় থাকে দেখছে, তারা বঞ্চিত হইল। এবার বুঝেন, যদি সামান্য জান্নাতের গাছের পাতা যদি একটু টুকরা ছিঁড়ে খাওয়ার পর যদি হরিণের মতো একটা প্রাণীর খরিজার মধ্যে আল্লাহ পাক যদি কোটি কোটি টাকার দামি মৃগ নবী দেয়, তাহলে আমল করার পর যদি আপনি জান্নাতে যান, কত কত নিয়ামতের মালিক হয়ে যাবেন। কথা কোন ঠিক কিনা? তো ভাইরা আমার, আলেমের মর্যাদা বুঝতে গিয়ে বলতেছিলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন যেমন বাবা আদমকে ইলম দিয়ে সম্মানী বানাইছে, আমার নবী আলেমদেরকে সম্মান করছে। সুবহানাল্লাহ। খান আমার নবী মসজিদে নববীর দিকে রওনা। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে বসে বসে কোরআন তেলাওয়াত করেন, মাবি সুর দিয়া কলিজা বড় দরদ নিয়া। এবার যখন তেলাওয়াত করতেছেন, আল্লাহর নবী তেলাওয়াতের আওয়াজ শুনে আস্তে আস্তে শব্দ ছাড়া গিয়া পিছনে দাঁড়ায় দাঁড়ায় তেলাওয়াত শুনে জোরে বলুন সুবহানাল্লাহ। আস্তে আস্তে গেছেন যাতে টের না পায়, টের পাইলে তেলাওয়াত বন্ধ করে দিবে। কিছুক্ষণ পর আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু হঠাৎ করে দেখে পেছন থেকে কার ছায়া দেখা যায়, তেলাওয়াত বন্ধ করিয়া দাঁড়ায় গেলেন। দাঁড়ায় দেখে দুজাহানের সর্দার মুহাম্মদুর রাসূলুল্লাহ পিছনে দাঁড়ায় আছে। সালাম দিয়ে বলে, পয়গম্বর কখন আসছেন? কখন আসলেন? দাঁড়ায় আছেন কেন? রাসূল ডাক দিয়ে বলে, মুসা তোর মাবি কণ্ঠের তেলাওয়াত কলিজা পড়া দরদ এমন ভাবে আমার ভিতরে ভালো লাগতেছিল, আমার মনে হইতেছিল জিবরাইল ভাই বুঝে আমার তেলাওয়াত শোনাইতেছে। জোরে কোন সুবহানাল্লাহ। এজন্য আমি শব্দ করি নাই, কারণ শব্দ পাইলেই তুই তেলাওয়াত বন্ধ করে দিবি। বন্ধ করলি কেন? আমার তো কলিজা ঠান্ডা হয় নাই। এজন্য সাহাবায়ে কেরাম প্রশ্ন করেন, পয়গম্বর একজন আলেমের মর্যাদা সাধারণ মুসলমানের মাঝে কতটা? রাসূল বলেন, ফাদলুল আলিমি কাফাদলি আলা আদনাকুম। হে উম্মতের দল, আমি নবী তোমাদের মাঝে যতটা মর্যাদাবান, তোমরা আমার সাহাবী, তোমরা আমার কাছে কালেমা পড়ে মুসলমান হইলা, তোমরা সাধারণ, আর আমি নবী ইমামুল মুরসালিন, তোমাদের মাঝে আমার মর্যাদা যতটা বড়, ঠিক তেমন সাধারণ মুসলমানের মাঝে একজন আলেমের মর্যাদা তত বড়। সুবহানাল্লাহ। দেখুন সুবহানাল্লাহ। খলিফা হারুন রশিদ উনার রাজপ্রাসাদে বেগম, তার রানী বেগম জয়বুন্নেসা দুপুর বেলায় ঘুমায়, দক্ষিণের জানালা খুলে দিয়া বাতাসের মধ্যে ঘুমায়। ঘুমানোর পর হঠাৎ করে কাদের যেন পাওয়ার আওয়াজ শুইনা ঘুম ভেঙে গেল। বেগম জয়বুন্নেসা রানী জানালা খুইলা দেখে টুপিওয়ালার দল
হাজার হাজার টুপিওয়ালার দল জুতা পায়ে দিয়া রাজপ্রাসাদের সামনে দিয়া যায়। এই শব্দে তার ঘুম ভেঙে গেছে, মেজাজ গরম হয়ে গেছে। টুপিওয়ালারা রাজবাড়ির সামনে দিয়া যায় কেন? হ্যাঁ, কথা কয় না। এই টুপিওয়ালারা রাজপ্রাসাদে আসবে কেন? টুপিওয়ালারা থাকবে মসজিদ আর মাদ্রাসায়। টুপিওয়ালারা রাজনীতির কথা কয় কেন? টুপিওয়ালারা মন্ত্রী এমপি সরকারের কথা কয় কেন? এজন্য ধৈরা ধৈরা জেলখানায় নিয়ে পড়ছিল না। কথা কোন ঠিক না? এই জালেমের দল, আমরা যখন তোমাদেরকে বুঝাইলাম মূর্তি বানায়ও না, জুলুম করিও না, খুন খারাপি করিও না, আমাদের দুশ্মন মনে করিও, আমাদেরকে নিয়ে জেলখানায় বইরা নির্যাতন করছো, আর এখন তোমাদের পরিণতি কি? নিজেরা এটার বাইরে কথা কোন ঠিক না? আমার নবী মূর্তির বিরুদ্ধে ওয়াজ করছে, নবীরা আমার পাগল কইছে। আমার নবী খুনের বিরুদ্ধে কথা বলছে, নবীরা আমার জাদুকর বলছে। আমার নবী কালেমার দাওয়াত দিছে, নবীরা আমার পাথর মাইরা রক্তাক্ত করে দিছে। আমরাও যদি খুনের বিরুদ্ধে কথা কই, আমরা যদি ওই যে জুলুমের বিরুদ্ধে কথা কই, তখন আমাদেরকে দুশ্মন বানায় জেলখানায় নিয়ে ঢুকা দেয়। কথা কই কি না? জৈবুল নেশা ডাক দেয়া কয়, টুপিওয়ালারা রাজপ্রাসাদের সামনে দিয়া কি রানী তো, কারণ ক্ষমতায় যারা যায় এরা পাগলা হয়ে যায়। কি হয়ে যা? কথা কন, পাগল হয়ে যা। মনে হয় যে ক্ষমতার ছেড়তে নামলে মরে যাবো গা, এর লেগে আগে মাইর এলাই করতে দি, পরে আল্লাহ নিজে যা মশায় তাও। এর লেগে তো ছাত্র করে গুলি করে মারছে। কথা কন না কেন? যখন নেশা রাজারা ডাক দিছে, বলে হারুন রশিদ ডাক দিছে, আরামে নাক ডেকে ঘুমাইতেছো, আমার ঘুম ভেঙে গেছে। আর কি হয়েছে রানী? দেখো আমাদের দেহ এই কই থেকে আইছে মৌলবীরা, এই টুপিওয়ালার দল কই থেকে আইছে, হাজার হাজার আমার দরজার সামনে দিয়ে যাইতেছে, আর শব্দে আমার ঘুম ভেঙে গেছে। বেকার দৌড়াইছে, বিচার করো। মৌলবীরা কেন এই দিক দিয়ে যাবে? মৌলবীরা অন্য রাস্তায় যাবে, রাজপ্রাসাদের সামনে দিয়ে মৌলবীরা যাইতে পারবে না। রানী তো বাপ দাদার 14 পুরুষের চেয়ারও হয়েছে না, এর লেগে সবাই গোলাম মনে করে। ঠিক না? ঠিক হয়। কিন্তু ভোটের আগে আমের খেদমত করতাম, দেখেন ভোট দিতে। হ্যাঁ, আর পাশ করায় দিলে 6 মাসের খবর নাই, উল্টা পাল্টা কইলে এরা লাল দালানো ঢুকাই দেয়। ঠিক না? হারুন রশিদ দরজার পর্দা পাক করে দেখে হাজার হাজার আলেম, তার এলাকার সব বড় বড় আলেম এবং তাদের সবার উস্তাদ আব্দুল্লাহ ইবনে মুবারক, ইমাম আবু হানিফার ছাত্র, 10,000 ছাত্র, যারা সবাই আলেম, বুকের মধ্যে বুখারী নিয়া নিয়া হাইটা যায়। জোরে সুবহানাল্লাহ, আর জোরে আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। হারুন রশিদ আলেম নিয়ে চলতেন, প্রতি মাসে মাসে আলেমদের নিয়ে বৈঠক করতেন, দেশ কেমনে চালানো লাগবে, দেশে কেমনে সুন্দর শান্তি শৃঙ্খলা হইবে, এজন্য আলেমদের নিয়ে বৈঠক করতেন হারুন রশিদ। দেখা মাত্রই তার কলিজা কেমন হয়ে গেছে, আর ডাক দিয়ে বলে, ও রানী, পাগল হয়ে গেছো নাকি? চিরনি এরা কারা? এরা আমার দেশের সব থেকে দামি আদর্শবান মানুষ, এরা আল্লাহওয়ালা, এরা নবীর প্রেমিক, এরা নবীর নায়ক। এদেরকে তুমি উল্টা পাল্টা কথা বলতেছো, মেজাজ গরম কইরো না। রানী আরো গরম হয়েছে। ও তাহলে তুমি দেড় বেড়ারি বাচ্চা, এই টুপিওয়ালা ঘরে ডেকে তুমি বই পাও? আসেনি কিছু নাস্তিক আমাদের দেশে, এই প্রধানমন্ত্রী ডান পাশে বাম পাশে থাকে, এরা বুদ্ধি দেয় প্রধানমন্ত্রী, এই টুপিওয়ালারা এত রাজপথে এত গরম গরম করে মাথা ভাঙিয়ে দিন না। এই কথা না, এই টুপিওয়ালারা রাজপথে কিতা করতো, মসজিদ মাদ্রাসা এই কয়টাকে মারুন না, তাই সব ঘরে ঢুকে যাবো, এরকম বুদ্ধি দেয়। আছে না নাই? যে রানী কয়, হারুন রশিদ, আপনি না রাজা, আপনি খলিফা, আপনার হুকুমের ইশারায় সব নাচে, তাহলে এই টুপিওয়ালা দেখে ভয় পায় গেলেন কেন? এবার হারুন রশিদ কয়, বসো এখানে, বসো, মনোযোগ দিয়ে বসো, শুনো, কয়েকটা কথা শোনো। তুমি যাদেরকে টুপিওয়ালা টুপিওয়ালা বলে তাচ্ছিল্য করতেছো, তুমি জানো নি এরা কারা? এরা নেই, আমি খলিফা বাদশা হারুন রশিদ, আমি ওয়ারিস পাইছি ফেরাউনের, আমি চার পাইছি ফেরাউনের। আরে আব্দুল্লাহ ইবনে মুবারক, হাজার হাজার লাখো আলেম উস্তাদ, এরা ওয়ারিস
দিয়া, এরা যাবে না তো কারা যাবে? আমার মতো কপাল পুরা বাদশার জন্য এটাই কপাল। আমার বাড়ির সামনে দিয়া নবীর নায়েবরা হাইটা যায়, আব্দুল্লাহ ইবনে মুবারকের মতো আলেমরা হাইটা যায়, বুকের মধ্যে বুখারী, মাথার মধ্যে টুপি, এমন ভদ্র মানুষগুলো জমিনের মধ্যে আল্লাহর ওলি যারা, তারা আমার বাড়ির সামনে দিয়া হাইটা যায়। এটা আমার কপাল। তুমি কোনো কিছু বইরো না, আমি প্রয়োজনে এদেরকে সালাম করে আসবো। জোরে কোন সুবহানাল্লাহ। হারুন রশিদ ব্যবহার করছে ভালো, আলেমদেরকে সম্মান করছে, কিয়ামত পর্যন্ত মানুষ তার সম্মানের সাথে নাম উচ্চারণ করে। আর যারা আলেম করে জেলে ঢুকায়, আয়না করে পাঠায়, পিডায়, মারে, এগরে মানুষের ফেরাউন আর নমরুদের সাথে তুলনা করে। ঠিক না বেঠিক? ঠিক না বেঠিক? সুতরাং কর্মফলেই তোমাকে ভোগ করতে হবে। তোমার কর্মই তোমাকে দেখিয়ে দিবে তুমি কোন জাতের লোক। ঠিক কি না? কষ্ট হইতেছে না? রাগ করতেছেন? তো এটা তো বেশি বুঝানো লাগে না, যে যেমন করবে সে তেমন পাবে। ঠিক না বেঠিক? আমরা এত সুন্দর করে আওয়াজ করে বুঝাইছি, কিন্তু কই আমাদের কথা শুনলে তো এরা মনে করে মসজিদের ব্যাটারি হুজুর আর মাদ্রাসার হুজুর, এরা সুবহানাল্লাহ আওয়াজ করে, হেরা রাজপথ আমগর, চেহার আমগর, সব তাগর বাদ দেবেন। আমরা বুঝি এই দেশে বাসি আইছি। কথা কোন ঠিক না? তো এই জমিনের মধ্যে সব থেকে দামি মানুষগুলো হলো আলেম ওলামা। কথা কোন ঠিক না? এই জমিনের উপরে যদি আল্লাহ মানুষকে সম্মানী বানায় থাকে, নবীর পরে, সাহাবীর পরে, এরা হলো উলামায়ে কেরাম। এদের জন্যই তোমরা এখনো বেঁচে আছো, নইলে কোনে তোমাদেরকে আল্লাহ গজব দিয়ে শেষ করে দিত না। ঠিক না ঠিক না? ভাবনামি করো। জাতির শ্রেষ্ঠ সন্তান যারা 24 ঘন্টা তোমাদের জন্য তাহাজ্জুদ পড়ে দোয়া করে, তোমাদের জন্য নামাজ পড়ে দোয়া করে, আল্লাহ যেন দেশ শান্ত রাখে, জমিনে যেন গজব না আসে, তাদের উপরে টর্চার করো। আল্লাহ হেদায়েত দান করেন। কথা কয় না? আমিন। আজ থেকে জোরে কর। তো আলেমদের মর্যাদা বেয়াদবি করলে শেষ। বেয়াদবি করলে ওই যে ইন্ডিয়া গিয়ে বাঁচার সুযোগ নেই। বেয়াদবি করলে কলা পাতা শুয়ে জায়গা নেই, পচা ডিম মারে, লাত্তি মারে। ঠিক না ঠিক? ওই যে শয়তানে যখন বেয়াদবি করছে, আল্লাহ 1 লাথি দিয়া গেছি তোর কিয়ামত পর্যন্ত। কয়দিন? তোরে কিয়ামত পর্যন্ত। 7 লক্ষ বছরে ইবাদত বাতিল করে দিয়েছে আল্লাহ এক বেয়াদবির কারণে। ইবাদত করেছে 7 লক্ষ বছর, কিন্তু বাবা আদমের মতো আল্লাহওয়ালা আলেম, আল্লাহর প্রিয় বান্দার সাথে বেয়াদবি করছে, আল্লাহ পাক মুহূর্তের মধ্যে কিয়ামত পর্যন্ত তাকে লানতের তাপ্তা দিয়ে দিয়েছে। বেয়াদবি এমন এক অপরাধ, এমন এক গুনাহ, আপনাকে দুনিয়ার মধ্যে বেইজ্জতি আর লাঞ্ছনার জিন্দেগি দিয়ে দেয়। বুঝেন নাই? যেমন ধরেন এই এলাকার একটা ছেলে ভালো, মানুষ জানে ভালো, কিন্তু হঠাৎ করে এলমগিরি বাজারও তার বাবা অথবা চাচার সাথে হঠাৎ করে বাজারে বেয়াদবি করে গেছে। এই ছেলের রেপুটেশন এলাকার মধ্যে কেমন হবে? এই বদমাইশ, বেয়াদব, এটা দুনিয়ার চরম খারাপ একটা ছেলে। ওদিন দেখছি বাজারে তার চাচার সাথে বাবার সাথে বেয়াদবি করতেছে, এটা লানত। কথা কোন ঠিক না ভাই? এত 15-20 বছর ধরে যে এত ভালো ব্যবহার করছে, মুহূর্তের মধ্যে 1 মিনিটের মধ্যে তার 20 বছরের সব চরিত্র দুলিশাত হয়ে যাবে। ঠিক না? তো বেয়াদবি এমন এক বড় গুনাহ। সুতরাং বেয়াদবি থেকে আমরা দূরে থাকবো ইনশাআল্লাহ। দূরে কোন ইনশাআল্লাহ। ভাইরা আমার, মসজিদের না মসজিদ, মাদ্রাসা, এগুলো হলো ইসলাম ধর্ম টিকিয়ে রাখার জন্য ফ্যাক্টরি। কি ফ্যাক্টরি? নামাজ পড়বেন, আল্লাহর সাথে সম্পর্ক হবে। মসজিদ